শুভ সকাল। আজ শুক্রবার। আজ দাদুর ফটো দেখিয়ে দাদুকে দেখিয়ে ভিডিওটা শুরু করছি। আমি অদিতি, অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমার দাদুর বাৎসরিক শ্রাদ্ধ আর কি। তার জন্য দাদুর কিছু কথা বলবো বলে, দাদুর কথা তো বলা হয় না, কারণ যার ছত্রছায়ায় বেঁচে আছি, যার জন্য আজকে খেতে পাচ্ছি, যার বাড়িতে, যার মানে যার কি বলবো, বটগাছের মতো বাড়ি, মানে আমাদের যার ছাদের নিচে বসে আছি, যার করা ছাদের নিচে, তার কথা তো বলতেই হবে, না হলে মহা পাপ হবে। তো আজকে সেই দিন, তার জন্য দাদুর কথা একটু বলছি। আর দেখুন আজকের সকালের আকাশটা দেখুন, এখন 4টা বাজে আর কি। শুকতারা পূব আকাশে জল করে জ্বলছে। আপনারা অনেকেই দেখেননি, অনেকের অনেক সকাল হয় 10টাতে, কারুর বা 8টাতে। আমার ক্যামেরাতে, আমার ভিডিওতে সকালটা দেখুন, সকালটা কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর পরিবেশ। আকাশের রংটা দেখুন, প্রকৃতিটাই কত রঙিন। যাদের বলবো মনে রং নেই, হাসি নেই, আনন্দ নেই, তারা প্রকৃতিকে দেখুন, ফিল করুন, এবং ভেতর থেকে আপনি আপনার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে, এবং আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে, মনের অসম্ভব পরিবর্তন হয়। একবার আমার কথাটা শুনুন। আপনারা সকালে উঠে প্রকৃতিকে দেখুন, প্রকৃতি বড় ভগবান। প্রকৃতিকে যত ভালোবাসবেন তত দেখবেন আপনার মধ্যেও ভগবানের বাস হবে, আপনার হৃদয় মন্দিরে আর কি। ওই মানে এই এই রংটা দেখে আপনারা কি ফিল করছেন? এই রংটা হচ্ছে পুরো ভোলানাথের গায়ের রং আর কি, যেটা দেখুন মানে কৃষ্ণের রং, যেটা অসম্ভব সুন্দর। এই রংটা মানে অসাধারণ লাগছে। আর শুকতারা দেখুন, আমি যে ক্যামেরা করছি এগুলো দেখাতে নেই, বলতেও নেই, যেন মনে হচ্ছে উনি আমার ক্যামেরাতে ঢুকে যাচ্ছেন, ওনার আলোর জ্যোতি এতটা আর কি। তো সত্যি কথা বলতে এইগুলো দেখে না আমি সত্যি খুব খুশি হই, এবং আমি প্রকৃতিকে খুব ভালোবাসি আর কি। আর আমার গোপালকে দেখুন, জামা খুলে দিয়েছি, কারণ আমার গোপালের অসম্ভব গরম লাগে। তো জামা খুলে দিয়ে সবার মতো, মানে এখন গরম তো, আমি ভাবছি যে গরমটা এখন জামা পরবে না, খোলাই থাক আমার গোপাল। এই অবস্থায় আমার গোপালকে খুব ভালো লাগে। তো দেখুন, দেখতে দেখতে যেন আমার গাল টিপে দিতে ইচ্ছা হয়। তো যাই হোক, মানে মা হয়ে এরকম বলতে নেই। তবুও আর কি আমার গোপালকে দেখে আমি খুব খুশি হই, এবং আমার খুব আনন্দ লাগে, শান্তি লাগে। আবার কখন কান্নাও পায়, কারণ কি তার সেবা আমি ঠিকমতো করতে পারি না আর কি। মানে যেরকমভাবে চাই সেরকম তাকে সময় দিতেও পারি না। অনেক সময় রেগেও যায় আমার উপর, মান অভিমানের পালা চলে, তো ঠিক করে দিই আর কি। তো যাই হোক, দেখুন পুকুরটা দেখাচ্ছি, ফুল তুলতে এলাম এবার। তুলসীতে জল দেওয়া, সূর্য উদয় তো হয়ে গেছেন, সূর্যদেব। তো সূর্যদেবের পুজো করে আমি নিচে নেমে এসেছি গোপালকে জাগিয়ে। এবার আমি ফুল তুলব, কারণ গোবিন্দের ভগবানের সেবার জন্য, পুজোর জন্য ফুল স্নান টান করেই তুলতে হয়, কারণ চরণে যাচ্ছে ভগবানের। আপনার পুজোটা অন্তর থেকে শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে, এই সকালে যখন ফুলটা চরণে যাবে কি না, সেটা মানে সেই পুজোই ভগবান নেয়। তাই গোবিন্দ সেবার জন্য, ভগবানের পুজোর জন্য ফুলটা খুব নিষ্ঠা করেই তুলতে হয়। অনেকে অনেক রকম তোলে আর কি, কেউ বাসি মানে কেউ স্নান করে না, কেউ জুতো পরে তোলে। তো এরকম তুলতে নেই, কারণ ওটা ভগবানের চরণে যাচ্ছে, যেখানে সেখানে তো আর যাচ্ছে না। ফুলের অনেক মানে কত ভাগ্য বলুন, যে ভগবানের চরণেই সে দিনের শুরুতে যায়। তাই ফুলের মতো আমাদেরকে হতে হবে, ফুলের মতো নরম হতে হবে, ফুলের মতো সুন্দর হতে হবে। বাহ্যিক সুন্দর বলছি না, মানসিক সুন্দর আর কি। অনেক জ্ঞান দিয়ে ফেলছি না, আসলে আফটার অল আমি কীর্তনিয়া তো। তো এই কথাগুলো তো ভগবানই বলাচ্ছে যেন মন থেকে। আগে এত বলতাম না, কিন্তু এখন আপনা আপনি চলে আসে, বিশ্বাস করুন, আমি বলতে চাই না। সকালে দেখুন মাছগুলো কত রকম খেলছে কিভাবে, আর বকগুলো তাদের খেয়ে নিচ্ছে। এই দৃশ্যটা আপনাদের না শেয়ার করে পারলাম না। পাখিরা খেলছে সকালে, মাছরা খেলছে, সবাই উঠে পড়েছে, সবাই জেগে গেছে, তারা কত আনন্দ, নতুন দিন দেখতে পাচ্ছে। তো আপনারাও এই যে প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছেন, উঠছেন, ভোরের ওয়েদারটাকে ফিল করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনটা খুব সুন্দর হবে। কষ্ট দুঃখ তো সবার জীবনে আছে, ডিপ্রেশন সবার জীবনেই আছে, কিন্তু এইগুলোর মধ্যে যখন ঢুকে যাবেন কি না, তখন আর কোনো কিছু আপনাকে ছুঁতেই পারবে না। আমিই বলছি, আমার কথাটা একটু শুনুন। কোনো ডাক্তার দেখাতে হবে না, কোনো কিছু দেখাতে হবে না, আপনারা এমনিই ভালো থাকবেন। তো আমাদের গ্রামে আর কি, দেখুন সকালে কাকিমারা এরকম ঘাটে বাসন ধোয় আর কি। দেখতে ভালো লাগে। সকাল হলো, শাঁখ বাজালো, তারপরে ছড়া দেয়, তারপরে ঘাটে চলে আসে এই বাসনগুলো ধোয়ার জন্য। শহরের মানে গ্রামের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর কিনা, গ্রাম
গ্রামে যে জন্মেছি আমি গর্বিত যে আমি গ্রামে জন্মেছি। শহর আমার একদম ভালো লাগে না। আমার গ্রামেই ভালো লাগে। নিরিবিলি পরিবেশ, পাখির আওয়াজ, হালকা ফুলের সুগন্ধ, মানে এই সমস্ত জিনিসগুলো আমি খুব অনুভব করি। গরু, ছাগল এগুলো আমার খুব ভালো লাগে। মুরগির ডাক দারুণ লাগে। গ্রামে হামার ভর্তি ধান, পুকুরের মাছ, প্রচুর ভালোবাসি গ্রামকে। তো যাই হোক, এই আর কি। তো আপনারাও সকালে উঠুন, উঠে ভোরের ওয়েদারের সঙ্গে নিজেদের প্রকৃতির সঙ্গে নিজেদেরকে বিলিয়ে দিন। তো দেখুন মা এখানে পান গাছ লাগিয়েছে। কি সুন্দর পান গাছগুলো উঠেছে দেখুন তো, দারুণ লাগে। পান গাছ খুব শুভ কিন্তু বাড়িতে। আর আজকে যেহেতু দাদুর বাৎসরিক, তো তার জন্য আমি সমস্ত কিছু জোগাড় গুছিয়ে নিচ্ছি। এবার তো ঠাকুরমশাই আসবেন। বাবা তো রেডি হয়ে বসে আছে। বাবা ৪টা থেকে উঠেছে। কারণ আজকে বাজার বার। তো বাজারে আজকে মানে আমাদের এখানে কি বলবো, অনেকে হাট বলে, হাট বসে আরকি। তো তার জন্যই বাবা খুব তাড়াহুড়ো করছে। ঠাকুরমশাইকে ডেকে নিয়ে এলাম। তো ঠাকুরমশাই আসছে, আমি তার আগে গুছিয়ে নিচ্ছি সব। তো আজকে দাদুর বাৎসরিক, দাদুর কিছু কথা বলবো আপনাদেরকে। আমার দাদু খুব ভালো মানুষ ছিলেন আর খুব বড় মনের ছিলেন। তার জন্যই তিনি এত কিছু করে যেতে পেরেছেন আরকি। তো দাদুর কথা যত বলবো ততই কম। দাদু আমাদের ছত্রছায়া, দাদুর দয়ায় বেঁচে আছি। কারণ দাদু করে গেছেন বলে আজকে আমরা খেতে পাচ্ছি। আমরা যতই বড় মুখ করে অনেকেই গলাবাজি করি না কেন যে আমরাই করছি, আমরাই মানে এসছি। এটা আমার সানো কাকু আর সানো কাকিমা আরকি, আমার ৫ কাকু। তো সবার সঙ্গে পরিচয় করে দেওয়া হয় না। তো আমার বাবাই বড়। আর আমি সবার মধ্যে বড় আরকি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার দাদু খুব মানে অনেক কষ্ট করে আজকে ৳৫০০ ব্যবসা শুরু করেছিলেন। সেখান থেকে আজকে কোটি টাকার ব্যবসা করে গেছেন আরকি। আমরা যতই নিজেরা বলি আ আমাদের জায়গা, আমরা করেছি, আমরা নেব। কিন্তু সত্যি কথা বলতে আমাদের নয়। বলি না যে ভগবানের সমস্ত কিছু, তেমন বাবা-মারাও তো প্রত্যেক সন্তানের কাছে ভগবানের মতো। বাবা-মারা আগে এসছেন, তারা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে। তাই তো আমরা আজকে এত বড় হয়েছি। আর আমরা অনেকে মনে করি যেন মনে হয় আমরা পাখির মতো, মানে হঠাৎ মানে জন্মে হঠাৎ সমস্ত কিছু শিখে গেলাম, সমস্ত কিছু বুঝে গেলাম। তারা করে গিয়েছিল বলে আজকে আমরা ভালোভাবে বেঁচে আছি। এই কৃতজ্ঞতাটুকু মা-বাবার প্রতি সব সন্তানের রাখা উচিত। কারণ মা-বাবারা আ সন্তানদের ভবিষ্যৎ ঠিক করে রেখেই যায়। তো সেখানে আমার দাদুও সবার জন্য ভেবে গেছেন যে আমার বাবা কাকারা কিভাবে তাদের জীবনযাপন করবে। সেখানে দাদুর বিশাল মান আরকি। দাদু বিশাল মানে আমাদের এই এলাকাতে দাদুর নাম-ধাম বিশাল আরকি। আর আমাদের এই বাজারে দাদুর ব্যবসা ১ম ছিল। তার জন্য দাদু যেমন পয়সা দুহাতে ইনকাম করেছে, তেমন খরচও করেছে। আর দাদু সত্যি কথা লক্ষ্মীই ছিল আমাদের সংসারে। কারণ দাদু চলে যাওয়ার পর থেকে আমাদের সংসারে অনেক সমস্যা এসছে। দাদু যতদিন ছিলেন মা লক্ষ্মীর কোনো অভাব হয়নি। দুহাতে এনেছে যেমন, দুহাতে খরচও করেছে তেমন। আজকে ২৫ বছর আগে পাকার বাড়ি ছিল না। আমার গ্রামে আমার দাদু ১ম করেছিলেন। তো যাই হোক, এই যে বাড়িগুলো দেখছেন, মন্দির দেখছেন, সবই আমার দাদুর করা। তো সবই দাদু করে গেছেন। অ্যাম তো এই যে নতুন এগুলো মন্দির, এগুলো আ দাদুর আশীর্বাদে বাবা-মা চেষ্টা করেছে মানে করার জন্য। কিন্তু কিন্তু আদি অন্ত হচ্ছে আমার দাদুই সমস্ত কিছু। দাদু যখন মায়ের প্রচুর ভক্ত ছিলেন, তো দাদু পুজো যখন হতো আরকি, পুজোর দিন থেকে শেষ দিন পর্যন্ত কিছু খেত না। আমাদের রক্তেই আছে সবাই ভক্ত। সবার মধ্যে ভক্তি ভাবটা যার, আমাদের মা তো আদি মা কুলদেবী। মায়ের জন্যই আমরা আছি আরকি। তার জন্য দাদু পুজো এখন কি দেখছেন ধুমধাম করে আমাদের পুজো হতো। পাশের ৫-৬টা গ্রাম আমাদের বাড়িতে প্রসাদ খেতে আসতো এবং গ্রামের সমস্ত ঝিঝৌড়ি আমাদের পুজোতে আসতো। পুজো আমার দাদু অনেক কিছু করে গেছেন আরকি। তার জন্য মা, বাবা আমরা ভাবি যে দাদু যদি এত কিছু করতে পারে, আমরা কেন পারবো না? চেষ্টা করলে সবাই সব পারে। তো চেষ্টা করি দাদুর মান রাখার এবং দাদুর যাতে কোনো মানহানি না হয় সেই চেষ্টা অবশ্যই আমরা মাথায় রাখি এবং আমার মা এই কথাটা প্রত্যেক মুহূর্তে বলে যে দাদুর মানহানি যাতে না হয় এবং দাদুর যাতে সম্মান বজায় থাকে, সেই জন্য আমরা কোনো অশান্তি, কোনো ঝুট-ঝামেলা কোনো কিছু করতে চাই না। কারণ যাতে দাদুর না মান-সম্মান হানি হয়। অনেক কিছু অনেক মুখ বুজে সহ্য করে নিই। অনেকে ভাবে সেটা আমাদের দুর্বলতা। কিন্তু না, কারণ ঝগড়াঝাটি সবাই করতে পারে না। রাস্তাতে নেমে সবাই চিৎকার করতে পারে না। একেকজন থাকে
আত্মসম্মান বোধ থাকে, মান সম্মান সবার ভালো জন্য আমরা অনেক সময় অনেক কিছু সয়ে নিই আর কি। আর বড়দেরকে তো সইতে হয় সমস্ত কিছু। ছোটরা অনেক ভুলভাল করে, কিন্তু যারা বড় হয় তাদের মাথা স্থির থাকে, তাদের চিন্তা ভাবনা স্থির থাকে, তারা কোনোদিন খারাপ হতে পারে না। এবং দাদুর আদর্শে আমার বাবাও শিক্ষা পেয়েছে, আর আমি আমার বাবাকে দেখে আর আমার মাকে আমার দাদু খুব ভালোবাসতেন, মাও দাদুকে খুব ভালোবাসতো। সেখান থেকে আমার মা সবসময় একটা কথাই বলে, দাদু যা করে গেছে মা চেষ্টা করে সেইগুলোকে ধরে রাখার আর কি। তো আজকের এই জগাই মাথায় এরা খাচ্ছে। আজকে ফ্রাইড রাইস, পনির, বেগুনি, দই কাতলা করেছি আর দাদুকে দিলাম আর কি, কাকিমারাই সেবা দিয়েছেন। তো চলুন আজকের মতো টাটা, আমি রান্নার ভিডিওগুলো পরে